আজকে সবাই মিলে আনারস খাবো। আনারসের উপরে থাকা পাতার অংশটি মাটিতে রোপণ করবো। শুনেছি আনারসের পাতার অংশটি রোপণ করলে 1 বছর পর আবার ফল দিবে। গতকালকে আমার ছোট বোন এবং আমার ভাগ্নি নুসরাত এসেছে। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যা হাজার ঝগড়া মারামারি হলো ভালোবাসা একটু কমে না। একটু চোখের আড়াল হলে তাকে মিস করা, আর কাছে থাকলে আবার সে ঝগড়া দুষ্টামি। আচ্ছা, বোন বাবার বাড়িতে আসলে ভাইরা খুশি হলো, ভাইয়ের বউরা কেন খুশি হতে পারে না? আসসালামু আলাইকুম, আমার নাম মোশাররফ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আনারসটা নিয়ে আসছে আমার বোন। ফার্স্ট টাইম আনারস কাটছি, যেহেতু আজকে আনারস আমি প্রথম কাটছি, বোনের কাছে হেল্প নিচ্ছিলাম। কারণ আমি ভেবেছিলাম আনারসের উপরে পেঁচাটা ছিলে নিলে ওইভাবে খাওয়া যাবে, কিন্তু না, এটা প্রথমে ছিলে নেওয়ার পর লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে পিস পিস করে কাটতে হবে। আনারস আমার খুব বেশি ভালো লাগে না, তবে 2-1 পিস খেলাম। সিজনে প্রতিটা ফল আমাদের খাওয়া ফরজ, কারণ এক একটা ফল শরীরের জন্য এক এক রকমের উপকার আসে। এটা আমি বলছি না, এটা আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাদেরকে বলতো। দেখতে দেখতে আমার ভাগিনী নুসরাত অনেক বড় হয়ে গেল, তাই না? মেয়েরা মনে হয় একটু বেশি বেড়ে ওঠে। আমার কোনো মতে বিশ্বাস হচ্ছে না আনারসের উপর পাতার অংশটি এটা রোপণ করলে আবার নতুন করে ফল দিবে। আমি যেহেতু কখনো এটা লাগানি, কাকাকে জিজ্ঞাসা করলাম এটা কিভাবে লাগাবো। কাকা বললো ওই গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে 2 ইঞ্চি মাটি খুঁড়ে তারপরে লাগিয়ে দাও। বিসমিল্লাহ বলে আনারসের পাতার অংশটি দিলাম বসিয়ে। হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। আমার জীবনে এটা একটা নতুন একটা অভিজ্ঞতা। আচ্ছা, রোপণ প্রক্রিয়াটা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নুসরাত আমার পিছন কিছুতে ছাড়ছে না। আমি যেখানে যাবো ও নাকি সেখানে যাবে। আমি যাবো কালিয়াগঞ্জে, ওকে আবার কি করে নিয়ে যায়। তাই ওকে কিছু পয়সা দিলাম, কিছুতে পয়সা ও নিবে। নুসরাত কিছুতে আমার সাথ ছাড়ছে না, ও কোনো মতে আমাকে ছাড়বে না, ও যাবে আমার সাথে। কোন রকম বুঝিয়ে একটু বললাম, তারপর মন খারাপ করে চলে যাচ্ছে। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।